নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি কৃষ্ণা আর আপনারা এখন দেখছেন কৃষ্ণার রান্নাঘর। তো সকাল সকাল আমি চলে এসেছি ছাদে, আর আমার ছাদ বাগান থেকে তুলে নিয়েছি এই দুটো লেবু। আর নিচে যে একটা টবে দেখছিলেন বেগুনের চারা, ওই বেগুনের চারাটা আমি দুটো চারা 15-30 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম। চারাটা বেশ গাছটা লাগিয়েছি, বেশ এখন বেশ তরতাজা হয়ে গাছটা ভালোই হয়েছে। তো আমার আজকে যেহেতু ফিজিওথেরাপির ক্লাস আছে, তো সেখানে যেতে হবে। তো এখানে আমার ছেলে ঈশানের ছুটি আছে, তাই ওরা দেখুন এইভাবে খেলছে। এখানে আমাদের এই অ্যাপার্টমেন্টেরই বাচ্চাগুলো খেলা করছে। আমি জামা কাপড়গুলো এই জায়গাটায় মেলে নিয়েছি, আর এরপর নিচে চলে এসেছি আমার ঘরে। এখানে তাড়াতাড়ি করে আমি বানিয়ে নেব চিকেন, এখানে বেগুন পোড়া দেব আর ডাল করছি। তো এই রেসিপিগুলো ঝটপট ঝটপট বানিয়ে নেব। আর আজকে চলে যাব ক্লাসে আজকে ডেমনস্ট্রেশন ক্লাস আছে। আমাদের ওখানে সমস্ত মেশিনপত্র দিয়ে আমাদের সেইভাবে প্র্যাকটিস করতে হয়, এবং প্রত্যেকটা পেশেন্টের সিমটম অনুযায়ী তাদেরকে আমাদের ট্রিট করতে হয়, যে কোনভাবে কোন পেশেন্টকে কিভাবে মেশিনের মাধ্যমে এবং থেরাপি দিয়ে ঠিক করা যায়। তো এখানে বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে ডাল, আর এখানটায় আমি মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নিয়েছিলাম, আর তারপর সর্ষের তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, পেঁয়াজ, আদা, রসুন বাটা, আর এখানটায় আমি জিরেটাকেও ওই রসুনের মধ্যেই গোটা জিরে, ধনিয়া সমস্ত কিছু রসুন আর আদার মধ্যে একসঙ্গে পেস্ট করে এখানে দিয়ে দিয়েছি। তো দিয়ে এখানে তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হলুদ লবণ একটু দিয়ে নিলাম, হলুদ লবণ দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। এরপর যে ম্যারিনেট করে রাখা মাংসটা, সেই মাংসটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি মাংসটাকে দিয়েও আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তো তাড়াহুড়ো করে রান্না করে আমাকে যেহেতু ওখানে দুটোর আগে পৌঁছে যেতে হবে, তো দুটোর মধ্যে যেহেতু পৌঁছাতে হবে, তার মধ্যে আমি রান্নাবান্না সব সেরে নিচ্ছি, তারপর ওখানে চলে যাব। তো পুরোটাই থাকবে আজকের ভিডিওটায়। এখানে আমি একটু গুঁড়ো মশলা ব্যবহার করে নিয়েছি। গুঁড়ো মশলা দিয়ে মানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে আলুটাকে প্রথমে ভেজে রেখেছিলাম, আলুটা না কোথাও কোথাও একটু বেশিই ভাজা হয়ে গেছিলো। তো এইভাবে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষাটা কিন্তু দারুণ হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। আর ভালোভাবে কষিয়ে নিলে তবেই কিন্তু রান্নার যে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম জল, দিয়ে ভালোভাবে আমি এখানে নেড়ে ছেড়ে সবার লাস্টে নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর এখানে ধনেপাতা কুচি। লবণটা ঠিকঠাক আছে কিনা একটু চেক করে দেখে নিতে হবে। তো দেখেও নিয়েছি, সবই ঠিক আছে। তো এরপর আমি নামিয়ে নিচ্ছি। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর রান্নার শেষ, রান্না নামিয়ে সমস্ত কিছু গ্যাস ওভেন মুছে এরপর আমি বেরিয়ে পড়ব। তো রেসিপিটা যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এখানে আমি স্নান টান সেরে ঠাকুর পুজো ঠাকুর নম করে, তো তারপর আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আমার জামা কাপড় গুছিয়ে নিয়ে এবার বেরিয়ে পড়েছি। এখানে রাস্তারই পাশে খুব বড় ফুলের দোকান। তো সেই ফুলের দোকানেরই কিছু পিকচার, কিছু ভিডিও আমি দেখাচ্ছি, শেয়ার করছি আপনাদের সঙ্গে। তারপর এখানেই একটা শপিং মলের কিছু নেওয়ার ছিল, তো এখান থেকে নিয়ে আমি সোজা চলে যাচ্ছি ক্লাসে। আর মেয়েদের সবসময়, জানি না সবার হয় কি না, কিন্তু এগুলো দেখতে এবং দেখতেই বেশি যেন ভালো লাগে, মনে হয় যে খুব মানে ভালো লাগে সমস্ত রকম জিনিসপত্র দেখতে। তো এরপর আমি ক্লাসে চলে এসেছি। আর ক্লাসে এখানে ভিডিও করা খুব একটা অ্যালাউ নেই, যেহেতু আমাদের যে টিচার সে এখানটায় তখন ছিলেন না, এবং বলেছে সামান্য অল্প স্বল্প ভিডিও করতে পারিস, কিন্তু সমস্তটা ভিডিও করার এখানে অ্যালাউ নেই। তো আমি সে কারণে অল্পই কিছু ক্লিপস এখানটায় আমি তুলে ধরছি, আর আগের কিছু ভিডিওর ক্লিপস ছিল সেটাই দেখাচ্ছি। আর এখানটায় এই যে আমরা গেছিলাম, যেখানে সমস্ত রকম মেশিনপত্র এখানে থাকে, এবং আমাদেরকে সিমটম অনুযায়ী সমস্ত ট্রিটমেন্টটাই আমাদের এখানে শেখানো হয়। তো তারপর ওখান থেকেই টিফিন দিয়েছিল, টিফিন আর ওখানে খাইনি, বাড়িতে এসে খেয়েছিলাম। তো ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই শেষ করছি। দেখা হবে
হবে আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।